डियर स्टूडेंट्स वेलकम टू योर यूट्यूब चैनल प्रियो मैथ्स। आज के আমরা কি দেখব ক্লাস 9 এরই বিরাট বড় চ্যাপ্টার, বহুদিন ধরেই চলছে। কোষে দেখি 15.3 পরিসীমা ক্ষেত্রফল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। আগের দিন আমরা 7 অবধি অঙ্কগুলো দেখেছিলাম, খুব সোজা ছিল তাই তাড়াতাড়ি দেখে নিয়েছিলাম। আজকে 8 থেকে দেখি। 8 কি বলেছে, একটি রম্বসের পরিসীমা 20। একটি রম্বস আছে, একটা রম্বস আছে, ঠিক আছে। রম্বসের কি হয়, 4টে বাহু সমান। রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা 20 কি আছে, সেমি। আর একটা কর্ণের দৈর্ঘ্য বলেছে, একটা কর্ণের দৈর্ঘ্য কত, কোথায় গেল, 6 সেমি। রম্বসের পরিসীমা তো ধরি, রম্বসের প্রতিটি বাহু সমান সমান a সেমি। অতএব 4a পরিসীমা, অতএব পরিসীমা 4a সমান সমান 20। তাহলে a সমান সমান 20/4 সমান সমান 5 সেমি। আবার কর্ণ বলেছে a b c d, নাম দিয়ে দিলাম। আচ্ছা, কর্ণ BD সমান সমান 6 সেমি। তাহলে আমাকে কী বার করতে বলেছে, রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হয় ভূমি ইন্টু উচ্চতা, নয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যে কোনো একটা। আচ্ছা, একটা কর্ণ আমি পেয়ে গেছি। আচ্ছা, আরেকটা কর্ণ যদি আমি আঁকি, এখানে আরেকটা কর্ণ কি করলাম, আঁকলাম। ধরি অপর কর্ণ, তার মানে কি হবে, এইটা 3 এইটা 3। রম্বসের কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে, এটা সমকোণ, এইটা আমার বেরিয়ে গেছে 5, ঠিক আছে, এইটা 3। তাহলে এইটাকে যদি আমি x ধরি, তাহলে এইটাকেও x ধরলাম, তাহলে অপর কর্ণ AC সমান সমান 2x সেমি ধরলাম। কারণ আমি যদি x ধরি তাহলে এইটা কি হয়ে যাবে, x/2 হয়ে যাবে, একটা বাই চলে আসবে, আমার প্রবলেম হবে। অতএব ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি, এখানে নাম দিলাম O, AOD, ঠিক আছে। এখানে লিখে দেবে কর্ণ দুটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। কর্ণ দুটি কি, BD আর AC, BD ও AC ছেদবিন্দু O, ঠিক আছে। তাহলে AOD ত্রিভুজের কি, একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে কি হবে, AO স্কোয়ার প্লাস OD স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অতিভুজ কত, AD স্কোয়ার। এই এটা সমান সমানই তো AD, এখানে পাশে লিখে দেবে AD। ABCD একটা রম্বস, এখানে লিখবে ABCD, রম্বসের পরিসীমা, ঠিক আছে। এগুলো লিখে নেবে, এগুলো লিখতে ভুলে যাচ্ছি মানে এই নয় যে পরীক্ষা খাতা তো লিখলে না। তাহলে AO কত, x স্কোয়ার প্লাস OD কত, OD হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এইটা যদি 6 সেমি হয়, অতএব BO সমান সমান OD সমান সমান 3 সেমি। এগুলো কিন্তু লিখতে হবে পরপর, আমি এদিক ওদিক করে লিখছি, এইটার নিচে এইটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে সমান সমান AD স্কোয়ার মানে কত, AD কোথায় গেল, AD হচ্ছে 5 স্কোয়ার। তাহলে x স্কোয়ার সমান সমান 25, আর 3 স্কোয়ার কত, 9 সমান সমান 16। তার মানে x সমান সমান √16 মানে হচ্ছে 4। তার মানে আমার x কত বেরোলো, 4। অতএব 2x সমান সমান 4 × 2 সমান সমান 8 সেমি। তাহলে অপর কর্ণ কত বেরোলো, AC সমান সমান 8 সেমি। অতএব রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু AC, কর্ণদ্বয়ের গুণফল AC ইন্টু BD। তাহলে হাফ ইন্টু 8 ইন্টু BD কত, 6 সেমি। 4, তাহলে 4 × 6 = 24
বর্গ সেমি। ঠিক আছে, কি করলাম, একটা সমকোণী ত্রিভুজ কর্ণদ্বয়, সমকোণী ত্রিভুজ থেকে বাহুর দৈর্ঘ্যটা বার করে নিলাম। বাহুর দৈর্ঘ্য বার করে নেওয়ার পর দেখলাম যে কর্ণগুলোর মানটা এবার বার করে নিই। তাহলে এবার কর্ণগুলোর মান কী করে বেরোবে? আমি জানি সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, সেখান থেকে অপর কর্ণটা আমি বার করে নিলাম। অপর কর্ণ বেরিয়ে গেলেই কর্ণদ্বয়ের গুণফল। সব হাত থেকে পড়ে যাচ্ছে। আচ্ছা, 9 অঙ্কটা কি বলেছে? একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, একটা ট্রাপিজিয়াম আছে, ঠিক আছে, এ বি সি ডি, একটা ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ABCD। তাহলে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এখানে কি আছে? ক্ষেত্রফল সমান সমান কত বলেছে? 1400 বর্গ ডেকামি। ঠিক আছে, তাহলে উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয় মানে এই যে দূরত্বটা, এটা কত বলেছে? 20 ডেকামি। ঠিক আছে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমান্তরাল এখানে লিখে দেবে ABCD EF, EF লম্ব দূরত্ব সমান সমান 20 ডেকামি। ঠিক আছে, আর কি বলেছে? বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে AD BC, মানে সমান্তরাল বাহুদ্বয় কি বলেছে? 3:4। অতএব ধরি AD সমান সমান 3x ডেকামি আর BC সমান সমান 4x ডেকামি। তাহলে এবার রম্বসের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, পুরো ফর্মুলাটা কিন্তু লিখছি না, ঠিক আছে, হাফ ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব হয় সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব, আর কি হয়? সমান্তরাল বাহু দুটির যোগফল, মানে AD প্লাস BC, AD প্লাস BC। তাহলে হাফ ইন্টু ক্ষেত্রফল কত বলেছে? 1400, হাফ ইন্টু EF কত? 20, আর এইটা যোগফল কত? কোথায় গেল? 3x আর 4x, 3x প্লাস 4x। তাহলে হাফ দিয়ে এটা কাটলে 10 হয়ে যায়, তাহলে 10 ইন্টু, আচ্ছা এটা ব্র্যাকেট হবে, হ্যাঁ, 7x সমান সমান 1400। তাহলে একটা শূন্য দুই থেকে কেটে দিলাম, তাহলে x সমান সমান কী হবে? 140/7, তার মানে 20। তার মানে AD সমান সমান কী হবে? AD সমান সমান 3x সমান সমান 3 ইন্টু 20 সমান সমান 60 ডেকামি, আর BC সমান সমান 4x সমান সমান 4 ইন্টু 20 সমান সমান 80 ডেকামি। অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ফর্মুলাগুলো মনে রাখতে হবে, আর কিছুই না, ফর্মুলা মনে রাখতে হবে। আমার এখানে এটা অঙ্কটা খুবই সোজা ছিল, অঙ্কটা এমন কিছু কঠিন নয়। ফর্মুলা মনে না থাকলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক, আমি প্রথম দিন থেকেই বলছি, এই চ্যাপ্টারের অঙ্ক হবে না। ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ক্ষেত্রে, উপপাদ্যগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, উপপাদ্যগুলো করাবো। 8 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ বলতে কি? যার বাহুগুলো সমান, যেমন সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলতে সব বাহুগুলো কি সমান হয়। সুষম মানে হচ্ছে ষড়ভুজ, ষড়ভুজ মানে হচ্ছে ছটা বাহু থাকবে। ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সংকেত কি দিয়েছে? ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম ত্রিভুজ, এটা হয় 6টি সর্বসম ত্রিভুজ। 8 সেমি করে বলেছে এটা বাহু, একটা সুষম ষড়ভুজ। একটু বেশি হয়ে গেল।
ঠিক আছে, এটা হচ্ছে একটা সুষম ষড়ভুজ। এর কর্ণগুলো যোগ করলে, কর্ণগুলোকে সব যোগ করে দিলাম, কর্ণগুলোকে সব যোগ করলে কটা সমবাহু ত্রিভুজ হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সমবাহু ত্রিভুজ হবে। আচ্ছা, 6টা সমবাহু ত্রিভুজ যে হলো, বিপরীত বিপরীত কর্ণ কি হয়? বিপরীত বিপরীত, এটার সঙ্গে এটা যোগ করে দিলাম, এটার সঙ্গে এটা যোগ করলে এটা কি সমবাহু ত্রিভুজ হবে? হবে না তো। এটা যোগ করলে কি হবে? বিপরীত হবে। এর বিপরীত এইটা, এর বিপরীত এইটা। ঠিক আছে, তাহলে এখানে নাম দিয়ে দিলাম একটা এ বি, এখানে নাম দিলাম ও বি সি ডি ই এফ। এর প্রতিটা কি বলেছে? 8 সেমি করে। তাহলে এ বি সি ডি ষড়ভুজের প্রতিটি বাহু 8 সেমি। অতএব এ বি সমান সমান 8 সেমি এবং কর্ণগুলির ছেদবিন্দু ও, এবং কর্ণগুলি দিয়ে 6টি সমবাহু ত্রিভুজ পাওয়া যায়, যার প্রতিটি বাহু 8 সেমি করেই হবে। সমবাহু ত্রিভুজ হলে কি, এইটা যদি 8 সেমি হয় তাহলে এটাও 8 সেমি, এটাও 8 সেমি। অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান 6 ইন্টু ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নিলাম এ ও বি, প্রতিটা বাহু কত? 8 সেমি করে। তাহলে 6 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু, মানে 8 স্কোয়ার। তাহলে 6 ইন্টু √3/4 ইন্টু 8 ইন্টু 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 12 96 √3 বর্গ, কি আছে? সেমি, বর্গ সেমি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ষড়ভুজগুলো, ষড়ভুজ শুধু আমাকে ষড়ভুজ বলেনি, সুষম ষড়ভুজ। ঠিক আছে, সুষম ষড়ভুজের কর্ণগুলো যোগ করলে আমি দেখলাম যেহেতু সুষম ষড়ভুজ 6টা, তাই আমরা 6টা সমবাহু ত্রিভুজ পাবো। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিয়ে 6টা দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল, গল্প শেষ। গল্প শুরু হতে হতেই গল্প শেষ। আচ্ছা, 11 কি বলেছে? এ বি সি ডি চতুর্ভুজ, একটা চতুর্ভুজ বলেছে। এই আচ্ছা, কীরকম আঁকতে বলেছে দেখি। এ বি 5 মিটার, সব আলাদা আলাদা, অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি। আচ্ছা, তার মানে এ বি সি এইটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এ বি কত বলেছে? 5 মিটার। এ বি হচ্ছে 5 মিটার, বিসি হচ্ছে 12 মিটার, বিসি 12 মিটার, বিসি 12 মিটার, বিসি। আচ্ছা, সিডি এখানে কোথাও একটা ডি হবে, ডি সিডি 14 মিটার, ডি এ 15 মিটার, সিডি হচ্ছে 14 মিটার। আর ডি এইখানে এটা বড় করে যাবে। ঠিক আছে, আর এইটা কি? সিডি, এটা হচ্ছে, আর বাবা কত দিয়েছে, 14 মিটার আর 15 মিটার, 14 মিটার আর এটা 15 মিটার। আর কি বলেছে? আর কিছু বলেনি। এই কোণটা কি বলেছে? 90 ডিগ্রি। আর কিছু আমার দরকারও নাই, আর কিছু আমার দরকারও নাই। আমি কি করলাম? একটা কোণ যেই পেয়ে গেলাম, এ আর সি, কি করলাম? যোগ করে দিলাম। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, যার, এখানে লিখে নি, এ বি সমান সমান 5 মিটার আর বিসি সমান সমান 12 মিটার। আবার ত্রিভুজ এখানে লিখতে হবে, ঠিক আছে, এ সি কর্ণ যুক্ত করলাম, লিখতে হবে কি? লিখতে হবে এ সি কর্ণ
আঁকলাম বা যুক্ত করলাম, যা হবে, ঠিক আছে। এসি কর্ণ আঁকলাম, তাহলে ত্রিভুজ এ বি সি তো আমি পেয়ে গেলাম এটা, কিন্তু এইটা তো সমকোণী নয়, ঠিক আছে। এ বি সি ত্রিভুজের এ সি ডি, এবার এইটা এ সি ডি, ঠিক আছে, এইটা আর এইটা, এই দুটো আলাদা আলাদা ত্রিভুজ, ক্ষেত্রফল বার করে নিয়ে আমার বেরিয়ে যাবে। তাহলে এ সি ডি এর সিডি সমান সমান 14 মিটার, আর এডি সমান সমান কত, 15 মিটার, 15 মিটার। আমি এসিটা জানি না, কিন্তু এইটা তো সমকোণী ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হবে, এবং এসি কি অতিভুজ, এসি অতিভুজ, তাহলে কি হবে, এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার সমান সমান এ বি কত 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 25 প্লাস 144 সমান সমান 169, তাহলে এসি সমান সমান কি √169 সমান সমান 13 মিটার। তাহলে আমার এসি কি বেরোলো সমান সমান 13 মিটার, এসি আমার 13 মিটার বেরিয়ে গেল। তো এই ত্রিভুজের 3টে বাহু পেয়ে গেছি। আবার এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে এবি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বিসি ইন্টু এবি, তাহলে হাফ ইন্টু বিসি কত, বিসি হচ্ছে 12, এবি কত, এবি হচ্ছে 5, এটা দিয়ে এটাকে কেটে দিলাম 6, তাহলে 30 বর্গ মিটার। এবিসির ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম, এবিসির ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। এবার এদিক থেকে কি বার করব, এবার এদিক থেকে আমি বার করব ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। আচ্ছা, অর্ধ পরিসীমা এটা হয়ে গেল, অর্ধ পরিসীমা, এটা বিষমবাহু ত্রিভুজ, এস সমান সমান কি হবে 14 প্লাস 15 প্লাস 13/2 সমান সমান, তাহলে এস সমান সমান কি হচ্ছে 5 আর 3 8 আর 4 12, 2 হাতে থাকছে 1, 42/2 সমান সমান 21 মিটার। অতএব এবার এইটাকে কি ধরি সিডি, আচ্ছা এইটা লেখারও দরকার নাই, তাহলে ক্ষেত্রফল কি হবে সমান সমান √এস ইন্টু এস মাইনাস প্রতিটা বাহু 14, এস মাইনাস 15, এটা এস, ঠিক আছে, আর এস মাইনাস 13 সমান সমান এস কত 21 ইন্টু 21 মাইনাস 14, 21 মাইনাস 15, 21 মাইনাস 13 √, তাহলে 7 গুণিত 3 7 21, এটা রুট হবে। আবার রুট মুছতে গিয়ে সংখ্যা মুছে দিচ্ছি, সংখ্যা মুছতে গিয়ে রুট মুছে দিচ্ছি। 21 থেকে 14 বাদ দিলে কী হবে 7, 21 থেকে 15 বাদ দিলে কী হবে 15 5 20 6, আর 21 থেকে 13 বাদ দিলে 8 সমান সমান √, এটাকে ভেঙে লিখে নিচ্ছি এবার 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2 8, তাহলে এই একটা 3 এই একটা 3 একটা 3 বেরিয়ে গেল, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেল, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, 4 তো একাই কাফি 2 বার করার জন্য। তাহলে কত হলো এটা 3 7 21, আর 21 4 4 কে 4 21 4 কত হয় যা 3 7 21 আর 4 21 4 হচ্ছে 21 4 গুণ করতে হচ্ছে 84 বর্গমিটার। তাহলে পুরোটার ক্ষেত্রফল কি হবে 30 বর্গমিটার প্লাস 84 বর্গমিটার। তাহলে এবিসিডি ক্ষেত্রফল কি হবে, এবিসিডি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 30 প্লাস 84 এর ক্ষেত্রফল সমান সমান 4 8 9 114 বর্গমিটার হয়ে গেল। সিম্পল প্রসেস, একটা আমার সমকোণী ত্রিভুজ পেয়েছে, এই সমকোণী ত্রিভুজটা দিয়ে আমি কি করলাম, এই অতিভুজের দৈর্ঘ্যটা আমি বার করে নিলাম। কি করে বার করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার।
এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ সমকোণী বলেছে, তার মানে তো এটাই লম্ব, লম্ব মানেই তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলেছে, এরকম কোণ দেওয়া আছে মানে 90 ডিগ্রি। তাহলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম হাফ ইন্টু ভূমি ইন্টু হাফ ইন্টু 12 ইন্টু 5, আর এইটা 3টে বাহু পেয়ে গেলাম, এসির বাহু পেয়ে গেছি আমি 13 মিটার, এ স্কোয়ার এইটা স্কোয়ার সমান এটা স্কোয়ার করে প্রতিভুজের স্কোয়ার করে তো পেয়ে গেলাম এটা একটা বিষম বাহু ত্রিভুজ, দুটো আলাদা আলাদা করে ক্ষেত্রফল বার করে নিলাম। ঠিক আছে, অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক আছে লেন্দি প্রসেস, কিন্তু ছবি আঁকা থাকলে আর যদি একটু মনোযোগ থাকে অঙ্কগুলো কিছুই না, একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো করতে হবে, আর কিছুই না। আচ্ছা 12 অঙ্কটা কি বলেছে, শাহিন একটা এবিসিডি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা এবিসিডি একটা ট্রাপিজিয়াম এঁকেছে, আমিও আঁকি, ছবি বড় করে আঁকবে, পরীক্ষার খাতায় ছবি বড় করে আঁকবে, বড়, বুঝতে বেশি সুবিধা হবে। আচ্ছা এই দুটো কিন্তু সমান্তরাল, ঠিক আছে, এটা কি হয় সমান্তরাল, এ বি সি ডি কি বলেছে, বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি, বিডি একটা কর্ণ যার দৈর্ঘ্য কি আছে 11 সেমি। আচ্ছা এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছি যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি আর এ বিন্দু থেকে 5 সেমি, তার মানে এইখানে লম্ব হবে, এই সব জায়গায় কোথাও লম্ব হবে। আর বাবা এ 5 সেমি, আবার সি বিন্দু থেকে কি করেছি একটা লম্ব এঁকেছি, সি বিন্দু থেকে লম্ব টানলে কোথায় হবে, কায়দা নামের একটু ছোট করি, সি বিন্দু থেকে লম্ব টেনেছি, তার মানে লম্ব টানলে এইসব জায়গায় কোথাও একটা হবে আর কি, এটা ধরো লম্ব, মানে লম্ব মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এবিসিডি এটার নাম দিলাম ই আর এইটার নাম দিলাম এফ, এই পয়েন্টটার নাম কি দিলাম এফ, ঠিক আছে, এই পয়েন্টটার নাম দিলাম এই পয়েন্টটা এফ, এটা কত বলেছে 11 সেমি, 11 আবার কর্ণটাও বলেছে 11 সেমি। তাহলে হিসাব করে দেখি ট্রাপিজিয়ান আকারে, এর থেকে সোজা অঙ্ক আর হয় না, ছবি এঁকে দিয়েছি তো, ছবি এঁকেই বোঝা যাচ্ছে। দেখো এই একটা ত্রিভুজ এ বিডি, এই যে এ বিডি এই উপরের ত্রিভুজটা, ভূমি কি বিডি, ভূমি বিডি সমান সমান, ভূমি বিডি সমান সমান কত 11 সেমি, 11 সেমি, লম্ব কি টেনেছি এই ই সমান সমান 5 সেমি, অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কি লম্ব উচ্চতা, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এই, তার মানে হাফ ইন্টু 11 ইন্টু 5 বর্গ সেমি, তার মানে 55/2 বর্গ সেমি। এবার ত্রিভুজ কি করব বিডিসি এর ভূমি কি প্রতি ক্ষেত্রে ভূমি হচ্ছে বিডি সমান সমান 11 সেমি, লম্ব বা উচ্চতা কত সিএফ সমান সমান 11 সেমি, অতএব ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু বিডি ইন্টু সিএফ। আমার এই দুটো ক্ষেত্রফলকে যোগ করে দিলেই তো পাবো। আমার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি পেয়ে গেছি আমি, উচ্চতা কি হয় লম্ব উচ্চতা, আমাকে বলেই দিয়েছে লম্ব টানতে হবে, নিচেরটার ক্ষেত্রেও বলেছে এই বিন্দু থেকে লম্ব টানতে হবে, তো এই বিন্দু থেকে এটাও লম্ব উচ্চতা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ঠিক আছে, লম্ব কিন্তু বাইরেও হতে পারে, এই লম্ব কিন্তু এখানে বাইরেও হতে পারে, এমন করে আঁকলাম হয়তো এইটাকে বার করে এইখানেও লম্ব হতে পারে, এই জায়গাটায় লম্ব হতে পারে, কিন্তু উচ্চতা তো ওইটাই সিএফ, এখানেও কিন্তু এটা
হতে পারে, ঠিক আছে। যে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের ভেতরেই থাকবে তার কিন্তু কোনো মানে নেই। আমি যদি একটা এরকম ত্রিভুজ আঁকি, এর উচ্চতা কী করে পাবো? তাহলে এই বাহুটাকে আমাকে বাড়াতে হবে, তবে না এখান থেকে আমি এর উচ্চতাটা পাবো। তাহলে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের বাইরে নয়, লম্ব উচ্চতা হবে। যতদূর আমাকে বাড়াতে হয় বাড়াবো, তারপর আমার লম্ব উচ্চতা হবে, ঠিক আছে। তাহলে CF, তাহলে হাফ সমান সমান বিডি কত? 11 × 11, তাহলে 121/11 বর্গ সেমি। তাহলে এবার এটার ক্ষেত্রফল কত? এটা কি বলছে? ট্রাপিজিয়াম। তাহলে ABCD, এখানে আমার ট্রাপিজিয়ামের কিছু লাগছে না, কারণ আমরা সমান্তরাল বাহুদ্বয় বলেনি, আমার এখানে বাহুদ্বয়ের মধ্যে দূরত্বও বলেনি। আমরা কি দুটো ত্রিভুজে ভাগ করে নিয়েছি, দুটো ত্রিভুজের লম্ব উচ্চতা পেয়ে গেছি, ভূমি বলে দিয়েছে। তো দুটো ত্রিভুজে ভাগ করে দুটো ত্রিভুজের যোগফলকে আমি দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে কী করবো? যোগ করে দেবো, তাহলেই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো। ABCDর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ AB, আচ্ছা ADC এর ABD এর ক্ষেত্রফল প্লাস BDC এর ক্ষেত্রফল, ত্রিভুজ BDC এর ক্ষেত্রফল। তো এটা কত? 55/2 প্লাস 121/2 সমান সমান নিচে 2, 5 আর 1 6, 5 আর 1 6, 5 আর 2 7, 176। তাহলে 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16। কী করলাম? ওইটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল যোগ করছি। ABD এর ক্ষেত্রফল 55/2 আর BDC এর 121/11, ওই 121/2 নিচে 2 আছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আরে এটা কত হলো? এটা ঠিক হলো তো? 8 দুগুণে 16, 4 থাকছে 1, 8 88 কি বর্গ সেমি। তাহলে আমার ক্ষেত্রফল কত বেরিয়ে গেল? 88 বর্গ সেমি আমার ক্ষেত্রফল বেরিয়ে গেল, ঠিক আছে। যে আমাকে যা বলবে আমি সেই অনুসারে অঙ্কটা করে দেবো। এই হচ্ছে আমার সোজা সাপটা হিসাব। আমাকে ক্ষেত্রফল বার করার জন্য যে ওই ফর্মুলাটা লাগাতে হবে তার কোনো মানে নেই। আমি দুটো যে কোনো চতুর্ভুজকে একটা কর্ণ দিয়ে যুক্ত করে দিলেই কী হয়ে যাবে? দুটো ত্রিভুজ পেয়ে যাবো। আমি যদি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাই তাহলেই তো পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে তোমাদের খুব ধীরে ধীরে অঙ্কগুলো করাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদেরই চ্যানেল প্রিয় ম্যাথসকে। আর কি করতে হবে? বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে আরও বেশি শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ পড়াতে ভালো লাগছে, স্টুডেন্টরা দেখছে। আর কোশ্চেন করো, কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট সেকশনে গিয়ে কোশ্চেন করো। আর অবশ্যই নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।